যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য নয়ের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য নয়ের কথা বলে না। ইতিপূর্বে তারা ঘোষণা দিয়েছিল মুসলমানদের দাড়িগুলোকে চীন দেশ থেকে করাত এনে খাঁচিয়ে এনে দাড়ি কেটে দেওয়া হবে। এদেরকে শেষ করে দাও, ওদেরকে ফুটিয়ে দাও, ওদেরকে ফাঁকা করে দাও, ওদেরকে উড়িয়ে দাও, ওদেরকে গুম করে দাও বলেছিলেন। পারতেন কি পারতেন না? রাসূল যদি বলতেন তো হতো না? একবার বললেই যথেষ্ট ছিল। আর আমাদের বৈশিষ্ট্য কি? খেলা হবে শুধু। আমার নবীর নামে যারা গালি দেয়, আমার নবীর নামে যারা কুৎসা রটায়, তাদেরকে জনসম্মুখে ফাঁসি দেওয়ার মতো ব্যবস্থা করা লাগবে। যতক্ষণ পর্যন্ত আমাদের মাথায় পাগড়ি থাকবে ততক্ষণ আমরা ঠান্ডা আছি। ও মুসলমান, যদি ওই পাগড়ি একবার কোমরে চলে আসে তাহলে বুঝতে পারবে বেঈমানের কোনো পালানোর রাস্তা থাকবে না। মাথায় চুল রেখেছে একরকম, ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু দাড়ি রেখেছে। আমি বলি, এই তুই আজকে তোর দাড়ি রেখেছিস, তোর তো দাড়ি ছিল না তো। বলছে ওরে বকিস নে, এই যে বিরাট কোহলির দাড়ি, বিরাট কোহলির দাড়ি। আমি বলছি তার মানে? বলছে ওইটা সুন্নতি দাড়ি না, এটা এমনি বেনামাজি দাড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সূরাতুদ দুহার ভিতরে তিনি আমাদেরকে দিয়েছেন আশার আলো। কি দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এমন একটি সূরা দিলেন, এই সূরার অর্থ হলো সুপ্রভাত। একেবারে সকালে যে সূর্য ওঠে, আমরা বলি কি সকালবেলা যখন ফোন ধরে গুড মর্নিং, এই যে গুড মর্নিং বললেন, এটা বলা কি জায়েজ আছে না নাই? ফতোয়া দেব না, কারণ মানুষের কাছে আমি ফতোয়া দেওয়ার জন্য আসি নাই। আমি এসেছি কিছু কোরআন হাদিসের কথা চর্চা করি, সেই কথাগুলো আপনাদেরকে শোনাতে এসেছি, যাতে আপনারা উপকৃত হয়ে কিছু কথা জেনে বুঝে মসজিদ মাদ্রাসার সঙ্গে আলেম ওলামার সোহবতে থাকতে পারবেন, এটাই আমার চাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আশার আলো দেখিয়ে দিয়েছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের কাছে তিনি পবিত্র কোরআন পাঠাতেন কোন ফেরেশতার দ্বারাতে? নাম বলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাশাআল্লাহ, আপনারা বলতে পারছেন। কিছু জায়গা এমন আছে, যদি প্রশ্ন করা হয় প্রশ্নের উত্তর তো পারেই না, আরো বরঞ্চ উল্টো অন্য অন্য কিছু বলে ফেলে। যেখানে যেমনটা প্রয়োজন আল্লাহর রাসূল যেমনটা দিয়েছেন ওইভাবেই আমরা প্রয়োগ করব। এটাই হলো রাসূলের কি? সুন্নাহ। এটা রাসূলের তরিকা। আর এই তরিকাকে যদি আপনি মানতে না পারেন তাহলে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়াতুন হাসানাহ মানতে পারলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সারা পৃথিবীতে অনেক মানুষ আছে, অনেক মানুষের ভিতরে যত মানুষই যে যেমন ভাবেই থাক না কেন, কোন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি উসওয়াতুন হাসানাহ বানান নাই। নবী ইব্রাহিম এসেছে, তাকে খলিলুল্লাহ বানানো হয়েছে, আল্লাহর বন্ধু হিসেবে বানানো হয়েছে। নবী মুসাকে বানানো হয়েছে মুসা কালিমুল্লাহ। নবী ঈসাকে বানানো হয়েছে নবী ঈসা রূহুল্লাহ। আর অন্যান্য নবীকে নাম দেওয়া হয়েছে, কিন্তু আমার নবীকে নাম দেওয়া হয়েছে হাবিবুল্লাহ। আপনাদের সুবহানাল্লাহ বলাতে এত দেরি হয় কেন? কষ্ট হচ্ছে? সুবহানাল্লাহ বলার লাভটা কি হয় দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে তার জন্য জান্নাতে একটি ফল বৃক্ষ রোপণ করে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য একটি গাছ রোপণ করে দিয়েছেন জান্নাতের ভিতরে। আবার কি বলা যাবে? আবার যদি আপনি বলেন আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বৃক্ষ রোপণ করে দেবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম। আপনি গুনাহগার, আপনি ভাবছেন আমি এত গুনাহ করেছি রাতে দিনে, আমি তো যুবক, এই সামনে আসছে কি? সামনে আসছে কি না? সবে বরাত নয়, ইলেকশন, খেলা হবে। কি হবে? এই সর্বনাশ সময় আমরা বলছি খেলা হবে, তো কি নিয়ে খেলা করবি? ব্যাডমিন্টন?
না ক্রিকেট, না ফুটবল, না মারপিট। জি, আমরা তো মুসলমান, খেলা তো হবে। কিসের খেলা হবে জানেন? কোরআন এবং সুন্নাহ। আমাদের কি দিয়ে? কি দিয়ে? কোরআন এবং সুন্নাহ দিয়ে হবে। আমার খেলা হওয়া উচিত ছিল আজকের এই মসজিদের ভিতরে তাহাজ্জুদের নামাজ পড়ছে 5 জন, কাল থেকে তৈরি হওয়া লাগবে 10 জন করে, তবেই হবে খেলা। কথা ঠিক না বল? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভিতরে প্রতিযোগিতার দৌড় করিয়ে দিয়ে তো তখন আমাদের হাতে সমস্ত পাওয়ার দিয়ে দিতেন। যদি আমার ভিতরে 5 ওয়াক্ত নামাজ নয়, এরপর তাহাজ্জুদ এসেছে, আমার ভিতরে কোরআন পড়া এসেছে, আমার ভিতরে রাসূলের সুন্নাহ এসেছে, আমার ভিতরে রাসূলের সমস্ত ইতিহাস পড়া, রাসূলের সমস্ত জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী পড়ার পরে, অধ্যয়ন করার পরে তার উপর আমি জীবনকে সম্পূর্ণ বাস্তবায়ন করেছিলি, এরপরেই হবে খেলা। আপনি কিসের খেলা করবেন? মদ দিয়ে খেলা করবেন? ইলেকশন আসবে, ওরে যে যত গেলাস ঢেলতে পারবি তার দিকে তত ভোট দেবো। অবৈধ পন্থায় কোনো কিছু করতে পারবেন না। যে আমি এখানে রাজনীতির কথা বলতে আসি নাই, তবে আপনি তো আমার মুসলিম ভাই, আপনি জাহান্নামে যাবেন, আমার তো কষ্ট হবে। একটা ছেলে, একটা ছোট বাচ্চা ছেলে, সে যদি আগুনের দিকে ঝাঁপিয়ে যায়, হেঁটে হেঁটে যাচ্ছে, গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছে, ছোট বাচ্চা, ছেলে হোক অথবা মেয়ে হোক, সেটা আমার শত্রুর বাচ্চা হোক আর আমার পড়োশীর বাচ্চা হোক অথবা আমার নিজের বংশের বাচ্চা হোক না কেন, সে যেটাই হোক না কেন, যারই বাচ্চা হোক না কেন, সে যদি আগুনের দিকে যায়, আপনারা বলেন তো ওই বাচ্চাকে কেউ আগুনের দিকে যেতে দেবে? যাইতে দিবে? দেবেই না। কোন বেঈমানও দিতে পারে না। আর যদি ওই বাচ্চাকে ওইভাবে ছেড়ে দেয়, বুঝতে হবে ওটা পশু, ওটা মানুষ নয়, ওর ভিতর মানবতা নাই। আপনি বলবেন ভাই, আপনি যে সমস্ত কথাগুলো বলছেন এগুলো আমাদের কিছুটা সামাজিক এর বিরুদ্ধে, আমাদের কিছুটা আমাদের ব্যক্তিগত বিপক্ষে যাচ্ছে। কিছু কথা তো বিপক্ষে যাবে, একটু তো অন্যায় করলে, একটু ভুল করলে, কিছু পাপ করলে আল্লাহ রাসূল যেমন কিছু কথা বলতেন ব্যথা দেওয়ার মতো, আপনারও তো একটু সহ্য করা লাগবে। একটি ঘোড়ার পিঠে যখন একটি সওয়ারি বসে রেসে যখন দৌড়ায়, ওই ঘোড়াকে তখন কি করা হয়? বারবার কি করা হয়? চাবুক মারা হয়। কিসের জন্য? এই রেসের ভিতরে 20টা ঘোড়া দৌড়াচ্ছে, এই ঘোড়াগুলোর ভিতরে সবার আগেই আমার ঘোড়াকে আমি নিয়ে পৌঁছাবো গন্তব্যস্থলে। যদি পৌঁছাতে পারি তবেই কি হবে? আমার ঘোড়ার সুনাম হবে, প্লাস আমারও নাম হবে। এই ঘোড়ার তখন নাম হবে মর্যাদার আসনে। কথা ঠিক না বল? কিন্তু এতক্ষণ কি হয়েছে? পিঠে কি পড়েছে? হ্যাঁ, এতক্ষণ যে কি মার পড়েছে, ও ঘোড়া বুঝেছে এই মারের চোটে আমার পালাতে হবে, সেইভাবে কিন্তু দৌড়ে সে ফার্স্ট হয়েছে। আমি আপনাকে দুটো একটা কথা হয়তো কিছুটা কথা বলছি, আপনার মনে ব্যথা লাগতে পারে, একটু দুঃখ পাওয়া লাগতে পারে, কিন্তু কথাগুলোকে সহ্য করতে হবে। একটু সহ্য করে দেখেন, হয়তো আল্লাহ আপনার জন্য হেদায়েত খুলতে পারে। আমরা তো জমাতে আসি না, আরে জলসা শুনেছি সকালবেলা একদম রাত 3টে পর্যন্ত জলসা হয়েছে, একবার ঘুমই লাগে না। সকালবেলা উঠে কি বললো বলবেন হুজুর? বলে ওই সব মনে থাকে নাকি? আর সারা রাত ধরে জলসা মন থাকে? এত মাহফিল শুনছিস প্রত্যেকদিন, একদম ঘুমানোর সময় আজারি সাহেবের বয়ান শুনছে। আজারি সাহেবের চেনেন? কি নাম? মিজানুর রহমান আজারি। নাম শুনেছেন? দেলাওয়ার হোসেন সাইদি চেনেন? আমাদের মুফতি আব্দুল কাইয়ুম সাহেব চেনেন? জি। যে যে মতের, যে পথের, যে বক্তব্যের, যে দিককার হোক না কেন, কোনো সমস্যা আমাদের ভিতরে থাকবে না। কারণ এক একজন আলেম এক একজন মত নিয়ে চলে, কিন্তু প্রত্যেকেই কোরআন এবং সুন্নাহ মেনে চলে না, অন্য কিছু মানে। প্রত্যেকেই কোরআন এবং সুন্নাহ মেনে চলে। সুতরাং আমরা মেনে চলবো কোরআন এবং সুন্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এর উপরে পবিত্র কোরআন আসতো, কিন্তু কিছুদিন যাবত, প্রায় 3 থেকে 4 দিন যাবত আল্লাহ রাসূলের উপরে কোরআন আসে না। 3 দিনের মধ্যে রাসূলের কাছে কোনোদিন কোরআনই আসে না। এমন সময় আল্লাহ রাসূল বিচলিত হয়ে গেলেন। কাফের বেঈমানরা ওই সুযোগে রাসূলের কাছে জিজ্ঞাসা করলো, মুহাম্মদ আপনার কাছে এটা প্রশ্ন আছে, আপনি কিছু উত্তর দেন। আল্লাহর রাসূল কোনোদিন নিজে থেকে কোনো কিছু বাণী বলতেন?
আপনারা বলতে পারবেন? কোন সাহস আছে কারো? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে সূরাতুন নাজম পারা নাম্বার 27 সূরা নাম্বার 53 রুকু নাম্বার 1 আয়াত নাম্বার 3-4 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন আমার নবী অতক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কোনো কিছু বলার জন্য অনুমতি দিই। তাহলে নবী কোনো কথা কি বানিয়ে বলতে পারেন? জি পারেন না। আবার তারপরে যদি আপনি নিজে থেকে বলেন আল্লাহর নবী হয়তো বানিয়ে বলেছে, তাহলে আপনার মুখের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাক্কার ভিতরে শেষ রুকুর শেষের দিকে আয়াতের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দুল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতআনা মিনহুল ওয়াতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন আমার নবী কোনো কথা যদি নিজে থেকে বানিয়ে বলতেন তাহলে আমার নবীর প্রাণ ধমনীকে কণ্ঠনালীকে ডান হাত দিয়ে চেপে ধরে নবীর কণ্ঠনালীকে ছুঁড়ে ফেলে দিতাম। কত বড় জবরদস্ত কথা! নবীকে কত বড় ধমক দিলেন! কে বলছেন? আল্লাহ বললেন। একটু ভেবে দেখেন তো, আমার নবী তায়েফের ময়দানে মার খাচ্ছেন, স্বয়ং আল্লাহ রাসূলের কাছে পাঠালেন ফেরেশতাদেরকে, বললেন নবী আপনি শুধু একবার বলেন এই তায়েফবাসীকে ধুলোয় ধূসরিত করে ফেলে দেব, দুই দিকের পাহাড়কে আনবো তিষ্ঠে দেব। আল্লাহ রাসূল বলেছিলেন যে দিয়ে দাও, বলেছিলেন এদেরকে শেষ করে দাও, ওদেরকে ফুটিয়ে দাও, ওদেরকে ফাঁকা করে দাও, ওদেরকে উড়িয়ে দাও, ওদেরকে গুম করে দাও, বলেছিলেন? পারতেন কি পারতেন না? রাসূল যদি বলতেন তো হতো না? একবার বললেই যথেষ্ট ছিল। আর আমাদের বৈশিষ্ট্য কি? খেলা হবে শুধু শুধু সমস্যা। আমাদের এত সমস্যা কিসের? মুসলমান হয়েছি তো মুসলমানের মতো আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে চায়, আর কারো কাছে সঁপতে চায় না। কাউকে ভয় করি না, একমাত্র ভয় করি কাকে? ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে তিনি দিয়েছেন পবিত্র কোরআন। যখন অনেকদিন আসে না তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকদিন ভৎসনা করতে লাগলো, কথা বলতে লাগলো। আল্লাহর রাসূল তিনি হলেন কি এই সময় কোনো কথা বলতে পারে না, কারণ রাসূল কোনো কিছু নিজে থেকে বানিয়ে বলেন না। তিনি আল্লাহর কোরআনের আয়াতের অপেক্ষা করেন। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন আয়াত পাঠান না, এই সময় একজন কাফের, একজন বেঈমান মহিলা তিনি কি কথা বললেন? সহিহুল বুখারী বর্ণনা 4950 নম্বর হাদিস, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ওই মহিলার নাম হলো উম্মে জামিল। সে বলেছিল কি মুহাম্মাদের কাছে যে শয়তান আসে সে শয়তান মুহাম্মদকে ত্যাগ করে দিয়েছে। নাউযুবিল্লাহ পড়বো না? জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার নবীর নামে যারা গালি দেয়, আমার নবীর নামে যারা কুৎসা রটায়, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে, এরকম ফাঁসির কাস্টে ঝুলিয়ে জনসম্মুখে ফাঁসি দেওয়ার মতো ব্যবস্থা করা লাগবে। এটা আমাদের মুসলমানদের আত্মার দাবি। কথা ঠিক না ভুল? আমাদের নবীকে গালি দেবে এটা আমরা কখনো সহ্য করতে পারি না। আপনি আমাকে গালি দেন সমস্যা নাই, আমার পিতাকে আমার বংশকে গালি দেন কোনো সমস্যা না থাকতে পারে, কিন্তু আমার নবীকে গালি দিলে ওই জিহ্বা কেটে ছিঁড়ে ফেলে দেবো। কথা ঠিক না ভুল? আমাদের মুসলমানদের রক্তে যতক্ষণ পর্যন্ত বল আছে, যতক্ষণ পর্যন্ত আমাদের মাথায় পাগড়ি থাকবে, ততক্ষণ আমরা ঠান্ডা আছি। ও মুসলমান, যদি ওই পাগড়ি একবার কোমরে চলে আসে তাহলে বুঝতে পারবে বেঈমানের কোনো পালানোর রাস্তা থাকবে না। আমরা মুসলমানরা ঠান্ডা থাকি, কিন্তু ঠান্ডা বলে এটা মনে করো না যে ঠান্ডা হতে হতে আমরা ফ্রিজের বরফ হয়ে গেছি। আমরা পিছনে পিছোতে পারি। বাঘ যখন পিছনে পিছোতে থাকে তার মানে কি সামনে থাবা দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে। আমাদেরকে মনে করো না যে আমরা দুর্বল, আমরা নরম হয়ে আছি, মনে করো না যে আমরা গরম হতে পারি না। আমরা মুসলমানরাও সবল হতে পারি, তার প্রমাণ সালাহুদ্দিন আইয়ুবী।
কথা ঠিক না ভুল? আমরা মুসলমানরা গরম হতে পারি তার প্রমাণ হলো খালিদ। আমরা যে মুসলমানরা গরম হতে পারি তার প্রমাণ হলো ওমর ফারুক। আমরা মুসলমানরা যে গরম হতে পারি তার প্রমাণ হলো পৃথিবীর শ্রেষ্ঠ ইতিহাস প্রত্যেকটা যুগে যুগে প্রমাণ দিয়েছে। বদর থেকে শুরু করে এক একটা যুদ্ধে মুসলমানদের শুধু নারায়ে তাকবীর, আওয়াজ দিয়ে বলা যাবে না নারায়ে তাকবীর, এই আওয়াজের ভয়তে বেঈমান কাফেররা ধুলোয় ধূসরিত হয়ে ভয়ে পালিয়েছে। আমরা মুসলমানরা এই তাকবীরকে হিন্দুদেরকে ভয় দেখানোর জন্য দিই না। কথা ঠিক না ভুল? আমরা হিন্দুদেরকে ভয় দেখাই না। তোমরা বলতে পারো জয় শ্রীরাম, তোমরা জয় শ্রীরাম বলে আমাদের দাড়ি ছিঁড়তে পারো, আমরা অতটা বেঈমান নই। ভারতকে স্বাধীন করার জন্য মুসলমানদের সব থেকে বেশি অবদান আছে। কথা ঠিক না ভুল? ভারতের ভিতরে আমাদের মুসলমানরা বিভিন্ন জায়গাতে জায়গাতে ফাঁসির কাস্টে ঝুলেছে। আলেম সমাজ, তারা দারুল উলুম দেওবন্দের অনেক ছাত্র, অনেক আলেম সমাজ তারা ফাঁসির কাস্টে ঝুলেছে। কথা ভুল বলছি? আমরা মুসলমানরা এখনো পর্যন্ত নিজেদের ইতিহাসকে প্রমাণ করতে পারি না। আমরা নিজেদের ইতিহাসকে আমরা নিজেরা বলতে পারি না, বিধায় আমরা সব জায়গায় লাঞ্ছিত বঞ্চিত। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল কারীমের উপরে যখন পবিত্র কোরআন আর পাঠান না এই সময়ে, তখন উম্মে জামিল রাসূলকে নিয়ে ভর্ৎসনা করলো, কটু কথা বলল। উম্মে জামিল কাটা নিয়ে বিছিয়ে দিয়ে যায়, আমার নবী সে পথে হেঁটে হেঁটে যায়, তার ফুটবে কাটা করবে জ্বালা, তার ফুটবে কাটা করবে জ্বালা, মুহাম্মদ তার নাম। ওগো পড়েন, নবী আমার উম্মতেরই তরে পেরেশান, ওগো নবী আমার উম্মতেরই তরে পেরেশান। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নবীর উপরে এবার পবিত্র কোরআনকে আনলেন। কেন তিনি দিলেন না তার কারণ আছে। আমরা সাপ্তাহিক একদিন করে মাদ্রাসা, মসজিদ অথবা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ছুটি পাই কি পাই না? পাই তো। সাপ্তাহিক ছুটি পায়, ঈদের ছুটি পায়, পুজোর ছুটি হয়, বিভিন্ন রকম ছুটি পাওয়া যায় না? এই ছুটির জন্য রাসূল কারীমের উপরে যখন পবিত্র কোরআন আসতো সে সময় রাসূলের অনেক কষ্ট হতো, রাসূলের শরীর ঘেমে যেত, কষ্ট সহ্য করতে পারতেন না, কিন্তু তারপরে তিনি সহ্য করে নিতেন। আল্লাহ রাসূলের উপরে এই সময় যখন অনেক রকম ভৎসনা কথা, উল্টা পাল্টা কথা যখন মানুষ বলতে লেগেছে, এ সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন পবিত্র কোরআনের সূরাতুদ দুহার আয়াত নাযিল করে দিলেন একটা একটা করে। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী সুপ্রভাতের শপথ, সকালের শপথ করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সময়ের শপথ করলেন। আল্লাহ যখন কোন সৃষ্টির শপথ করেন সেটার গুরুত্ব অনেক বেশি হয়ে যায়। আল্লাহ সৃষ্টির শপথ করছেন, আল্লাহ তো একজন মহান সত্তা। আমরা যখন কসম খাই তখন আমরা কি বলি বলেন তো? আল্লাহর কি বলে বলতেছি, এই তোর মাথায় হাতে বলতেছি, এই মা খাকির উপরে দেড়কে বলতিস, এই হাড়ি শুয়ে বলতিস, এই অন্ন শুয়ে বলতিস, একটা কিছুই বলা যাবে না, একটা কিছুই বলা যাবে না, সবই হারাম, একটা আপনি বলতে পারবেন না। আপনাকে বলতে হবে আল্লাহর কসম। কি বলতে হবে? আল্লাহর কসম। শুধু আল্লাহর কসম বললে নেকি হবে, বাকি যা আছে একটাও কোনো কিছুই রাসূলের সুন্নাহ পন্থা কোনো কিছুতেই নাই। এক আরবিতে যদি আপনি বলেন আল্লাহ, এই শব্দটা আপনি ব্যবহার করতেন, যেটা আল্লাহর কসম বলি আমরা বাংলায়। কিন্তু আপনি যখন বলবেন আল্লাহর কি রে, এগুলো আপনার ব্যক্তিগত ভাষা, এই কসমের দাম নেই, 2 পয়সাও দাম নেই। মার কি করে বলতেছি, এই মার কি করে বলছি মানে এটাই হলো মা কালী দিব্যি। কথা ঠিক না ভুল? আমাদের হিন্দু ভাই যারা আশপাশে আছে তারা বুঝতে পারছে, মা কালীর দিব্যি সেটাই হলো মার কি রে। কথা বোঝা গেছে? তো এটা বলা কি হবে? মুসলমানের জন্য শুধু হারাম নয়, মার কি বলার শিরক হবে। কি হবে? শিরক হবে, আপনি বলতে পারবেন না।
আপনি যুক্তি দিয়ে বুঝে দেখেন না, মার কিনে যেটাই সেটা মা কালীর দিব্যি। হিন্দুরা মা কালীকে কি বলে? মা বলে না। তো এই জন্য আমরা মার কিনে বলবো না, সন্তানের মাথায় হাত দিয়ে বলতিস, মা খাকির উপর দেড়কে বলতিস, জি বলা যাবে না, একটাও বলতে পারবে না। আল্লাহর কসম, শিখে রাখেন সকলে, কি বলবো? কি বলবো? আল্লাহর কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দিয়েছেন অদ্দুহা, সুপ্রভাতের কসম, সকালবেলা শপথ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি শেখালেন ওয়াল্লাইলি ইযা সাজা। ও নবী, আপনাকে আমি আবারও দিলাম রাতের কসম, যখন রাত গভীর হয় তখনকার শপথ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কেন বললেন? ওয়াজআলাল লাইলা লিবাসা, রাত হলো আপনাদের সকলের জন্য লেবাস, মানুষের জন্য লেবাস, পশুদের জন্য লেবাস, জিনদের জন্য লেবাস এবং ফেরেশতার জন্য লেবাস, আর অন্যান্য প্রাণীদের জন্য কি? একটু কথা বলেন, কি লেবাস? লেবাস মানে কি? পোশাক। একটু বলে দেখেন তো, এই যে মাওলানা সাহেব, এই যে মুফতি সাহেব মাওলানা আলাউদ্দিন রহমানী সাহেব, ইনি যে কাপড়টা পরে আছেন, এটা ভালো লাগছে না? লাগছে তো? কেউ উত্তর দিচ্ছে না, মানে খারাপ লাগছে নাকি? জি, এটাকে যদি আবার খুলে ফেলি তাহলে আরেক রকম দেখাবে, আর তার ভিতরে যেটা আছে ওইটাও যদি, গেঞ্জিটাও যদি খুলে ফেলি আরেক রকম, সে এক বেকায়দা দেখাবে, বেকায়দা। এ তো আর সালমান খান না যে বডি দেখালে বিশাল কিছু দেখাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রাত দিয়েছেন কি হিসাবে? পোশাক হিসাবে। পোশাক কি জন্য পরে জানেন? একজন বলছে, একটা মেয়েকে প্রশংসা করছে, বলছে না তোমার না খুব সুন্দর দেখাচ্ছে এই পোশাকে। বলছে পোশাক ছাড়া আমাকে ভালো দেখাচ্ছে না। বলছে পোশাকটা খুলে ফেলো। আমাদের যুবক ভাইদের কাছে বলছি, আমাদের ভিতরে কি জানেন, অনেকে বলে হুজুর এইসব কথা বলার কি দরকার, এত উদাহরণ এদিক সেদিক বলার কোনো দরকার, শুধু কোরআন হাদিস বললেই তো হয়। কোরআন হাদিস বলছিল তো আমার আগের হুজুর সাহেব, কজন ছিলেন? সপ্তম আট ফাঁকা হচ্ছিলেন, হুজুর তো কত সুন্দরই তো ওয়াজ করছিলেন, শুধুই কোরআন হাদিস করে শুনছিলেন। আমাদের ভিতরে এখন তৈরি হয়ে গেছে এরকম মেন্টালিটি, কি হবে না, একটু রস দিতে হবে, আর একটু কষ দিতে হবে, একটু ঝাল দিতে হবে, একটু টক দিতে হবে, নাহলে আমাদের চলবে না। ওয়াজের ভিতরে শুধু টক ঝাল দই মিষ্টি এইসব চলবে, তো খাবেন কখন? শুধু ওইসব নিয়ে পকেটে করে বাড়ি যাবেন। জি শোনেন, আপনি যখন মনে করেন একটা ঝুড়িতে ফল রাখা আছে, ঝুড়ি কোনো উপকার পায়? পায় কি ভাই? জি পায় না। ঝুড়ি কিন্তু ফল খায় না, ফলের স্বাদ, ফলের মূল্য ঝুড়ি বোঝে না, ক্যারেট বোঝে না, পাত্র বোঝে না, কারণ ও কোনোদিন ফল খায়নি। কিন্তু মানুষ খেয়েছে বলে ফল বাছাই করে করে খায়, এই ফলটা খাবো না, ওইটা খাবো। আমরা বুঝে দেখি, যখন ফলগুলো আমরা খাই, খাওয়ার পরে যদি মনে করি যে বাচ্চাদের মতো ওগুলো খাবো, খেতে যদি একটু টক লাগে ফেলে দেব, যদি একটু ঝাল লাগে ফেলে দেব, যদি এরকম বৈশিষ্ট্য হয় আপনি কিচ্ছু উপকার পাবেন না। তার মানে বলতে যাচ্ছি, আপনার এখানে হচ্ছে কোরআনের আলোচনা, সুন্নাহের আলোচনা, যদি কানে নেন আর এইভাবে ফেলে দেন, কানে নেন এইভাবে ফেলে দেন, কোনো কাজে লাগবে না। ছাগলের কান ধরে টানবেন, টেনে বলবেন এই বল, ও সব কিছু শুনে নেবে, কান ছেড়ে দেবেন, সব ফাঁকা, একটা কথাও চলবে না, সব ধারা মেরে দিয়েছে, সব শেষ। বলছে আমার ছাগল ইংলিশ বলে, বলছে বলতো এপ্রিলের পরে কি তো ডেকেছে, পিছনে মেরেছে, কি ডেকেছে? মেয়ে ডেকেছে। বলছে আমার ছাগল ইংলিশ বলে, ছাগলের দাম কত? 15,000 টাকা। দাম কত? 3,000 টাকা। বলছে আমার ছাগল ইংলিশ বলে, দাম 15,000 টাকা। এইসব আমরা না শুনতে আসি, ফাঁকা বলি কিছুই নাই, শুধু মঞ্চ উঠে ফাঁকা বলি। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি।
কিভাবে তারই বলো ঈমান বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনে তিনি বললেন পৃথিবীর রাতকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি বানিয়েছি? পোশাক বানিয়েছি। এই পোশাক আপনাকে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। রাতকে ঘুমের জন্য দিলেন। আপনি রাতের বেলায় বোমাবাজি করলেন, মদ খেলেন, ফোন করলেন, আর অন্যায় অশ্লীল কাজ করলেন, ভাই আপনার জন্য ফেরেশতারা সদা সর্বদাই লিখিতমান আছে না নাই? আছে না নাই? কিরামান কাতিবিন, দুই ফেরেশতা আপনার জন্য সর্বদাই প্রস্তুত আছে। দুই ফেরেশতা আপনার অন্যায়কে লিখিত হচ্ছে। আপনার দিনের বেলায় রাতের বেলায় যত অন্যায় করবেন সবই ফেরেশতা লিখছে। কবরে যাওয়ার পরে আপনার জন্য খাতা খুলে দেওয়া হবে, বলবে নিজে নিজে দেখে নে তুই জান্নাতি না জাহান্নামী, বুঝে দেখ। এ তো কবরে শুধু মার রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, তোমার নবী কে, তোমার দিন কি, তোমার চলার পথ কি ছিল, আর তোমার রব কি ছিল। এই যে প্রশ্ন আপনাকে করা হবে, আপনি যদি ঈমানদার না হন আপনার ভাষণ আসবে না। তার মানে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, ওরে আমি বুঝতে পারতেছি না কি বলতেছে, কমন আসবে সব প্রশ্ন বাদ। এই যে প্রশ্ন আমার মাথায় কিচ্ছু বুঝে আসছে না। মানে ভাষা মানে আমরা যারা মোবাইল ব্যবহার করি স্ক্রিন টাচ, আমার মোবাইলে যদি আমি করে দেই সেটিংসে গিয়ে যদি আমি ভাষা ল্যাঙ্গুয়েজে গিয়ে যদি আমি করে দেই ইংলিশ, তাহলে আমার মোবাইলের যত রকম জায়গা আছে প্রত্যেকটা অপশনে কি লেখা থাকবে? কি ভাষা? ইংরেজি। যদি আমি সেটিংসে গিয়ে যদি আমি নিজে থেকে বাংলা সেটিংস করে দিই, তাহলে প্রত্যেকটা অপশনে প্রথমে কি আসবে? বাংলা। কষ্ট হচ্ছে? শুনতে ভালো লাগছে না খারাপ লাগছে? আর যদি খারাপ লাগে এক্ষুনি শেষ করে দোয়া করে একবারে সব বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো না, এখানে হবে। তাহলে আপনারা ওয়াজ শোনার জন্য বসে আছেন তো? আর খাওয়া ওইটাও হবে, তাই তো? ওইকে আর বাদ দেওয়া যায়? মুসলমান শুধু খাতি হবে তো, পুরি সর্বনাশ। রোজার মাসে খাবো, রোজার মাসে খাওয়া হয় না? চপ পেঁয়াজ পুরুলি এই সেই একেবারে খাওয়া শেষ নেই, বলে না খেয়ে রোজায় থাকা। মুসলমান মনে রোজা বেশি খায়, এরা সারাদিন খায় না, আর সারাদিনের কাফারা পেটে শুনতে পারে সব খাবো একেবারে পেটের এই পর্যন্ত। যদি ওজন খায় না সব শেষ, ও পেটের ভিতরে কিছু থাকবে না, সব বের হয়ে যাবে। ও সেই রকম ভাবে খায়। জি না, আমি হাসির কথা বলতে চাই না, আমি বলতে চাচ্ছি যে আমরা এমন কিছু করব যেটা আমাদের উপকারে আসবে। যে কথাগুলো আমরা এখান থেকে নেব আমাদের যেন উপকার হয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এরপরে বললেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি রব্বুল আলামিন ও নবী আপনাকে কখনোই শত্রু হিসেবে দেখি নাই, আপনাকে শত্রু হিসেবে দেখি নাই। আপনাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরিত্যাগ করি নাই, আমি আপনাকে ভুলে যাই না, কোন সময়ের জন্য না। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই ভালোবাসেন, তিনি নাম দিয়েছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে নাম দিয়েছেন সারা বিশ্ব জগতের সব জায়গার সকল মানুষের জন্য, সারা কায়নাতের জন্য, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ভিতরে যারা আছে, জমিনের ভিতরে, আসমানের ভিতরে, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সবই কার? কার? এই সবগুলোর ভিতরে যারা আছে, বসবাস করছে, চলাফেরা করছে, আর প্রাণহীন প্রাণী সকলের জন্য আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো আস্তে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন কি আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। নবী হলো এমন নবী, তিনি হলেন এমন মায়ার নবী। আমার নবীকে বলা হলো তায়েফের ময়দানে যারা আছে এরা অন্যায় করেছে, আপনার সঙ্গে বেয়াদবি করেছে, আচরণে অন্যায় খারাপ আচরণ করেছে, নবী আপনি অনুমতি দেন। আমার নবী বলেছেন আল্লাহ আপনি ক্ষমা করে দেন। ইনি তো মায়ার নবী। এই নবীর অনুসরণ পাওয়ার পরেও আমরা মুসলমানরা নবীর অনুসরণ বাদ দিয়ে আমরা চলেছি অন্য পথে। আরে সুলেমান খান, সালমান খান না মানলে নাকি স্টাইল হয় না।
যখন নেড়া করেছে এরাও তখন নেড়া, ও যখন দাঁড়িয়ে রেখেছে এরাও তখন দাঁড়িয়ে রেখেছে, ও যখন ছোট্ট এইরকম দাঁড়িয়ে রেখেছে এরাও সেই রকম দাঁড়িয়ে রেখেছে, বিরাট কোহলি এইরকম সুসো মতো দাঁড়িয়ে রেখেছে এরাও তাই দাঁড়িয়ে। আমি দেখছি আমাদের যুবক ভাইরা, আমার গ্রামের কথা বলছি ভাই, অন্যদিকে আপনাদের এখানে সব ভালো আলহামদুলিল্লাহ, এখানে চেহারা টুপি মাথায় দেখতে পাচ্ছি, দাড়িও দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ, কোনো সমস্যা নাই। এই গ্রাম সমস্যা আছে নাকি? সমস্যা আছে? জি নাই, ঠিক আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এরকম হলে তো কোনো সমস্যা নেই, ওয়াজ করা তো লাগবেই না, এই সব যথেষ্ট, আল্লাহর ওলি হয়ে যাবে কাল থেকে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই। কিন্তু আমার গ্রামে কি আছে জানেন, মাথায় চুল রেখেছে একরকম, ঠিক আছে সমস্যা নাই, কিন্তু দাড়ি রেখেছে। আমি বলি এই তুই আজকে তুই দাড়ি রেখেছিস, তোর তো দাড়ি ছিল না তো। বলছে ওরে বকিস নে, এসে বিরাট কোহলির দাড়ি, বিরাট কোহলি দাড়ি। আমি বলছি তার মানে? বলছে ওইটা সুন্নতি দাড়ি না, এইটা এমনি বেনামাজি দাড়ি, বেনামাজিরও দাড়ি হয়। রবীন্দ্রনাথ যেমন দাড়ি রেখেছে, আমাদের বড় বাবাজি দাড়ি রেখেছে। এখন বাবাজি মানে কে জানেন? নরেন্দ্র মোদী, এই বড় দাড়ি রেখেছে, আছে না? আছে না নাই? অথচ তারাই কি বলেছিল জানেন? ইতিপূর্বে তারা ঘোষণা দিয়েছিল মুসলমানদের দাড়িগুলোকে চীন দেশ থেকে করাতে এনে খাঁচিয়ে এনে দাড়ি কেটে দেওয়া হবে। কত ঠিক না ভুল? আরে ভুল ঘোষণা জানেন, খবরের কাগজ পড়ে থাকেন, কোথা থেকে কোথায় চলে যাচ্ছে দর্শক এইরকম। মাশাআল্লাহ, এই তো আপনাদের মনোযোগ, যে ভুল করে বলে ফেলেছে তাই না? হ্যাঁ, ভুল করে বলে ফেলেছে না ঠিক করে? ভুল করে বলে ফেলেছে, হ্যাঁ তাহলে ঠিক আছে। মাশাআল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করেন, আমিন। তিনি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর উপরে রাগ করে থাকতে পারেন? পারেন কি? আমার নবী আল্লাহর উপরে কোন রকম ভাবে রাগ ক্ষোভ থাকে নাই, কোন সময় থাকেনি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে আবার ডাক দিলেন, তিনি বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা পড়বেন না? একটু পড়েন তো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম হলো রব্বিল কি আলামিন। আল্লাহর নাম নবীর নামে দিলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নামের বৈশিষ্ট্যর নাম কার নামে? নবীর নামের সঙ্গে যুক্ত করলেন, কত ভালোবাসা আল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে আবার ডাক দিলেন, তিনি বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা আমরা করি রুকুতে যাওয়ার পরে। আমরা রুকু বলি তো না, অন্য কিছু বলেন। রুকুতে যাওয়ার পরে আমরা দোয়া পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনারা সুবহানা রাব্বিয়াল আলা বলেন? না, এইরকম দর্শক আছে, কারো কাছ থেকে শুনতে পাচ্ছি সুবহানা রাব্বিয়াল আলা। রুকুতে সুবহানা রাব্বিয়াল আলা চলবে? নামাজ কিন্তু উল্টে যাবে, যেমন দোয়া উল্টাবে তেমন কি হবে? ওই নামাজও উল্টে যাবে, আর চাবিও উল্টো হয়ে যাবে, জান্নাতে আর যাওয়া হবে না। দোয়া ঠিক রাখতে হবে, দোয়া ঠিক থাকতে হবে। দোয়া শিখিয়েছেন কে? আল্লাহ না নবী? নবী শিখিয়েছেন। দোয়া অনেক কিছু আছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, শিখিয়েছেন কে? কে শিখিয়েছেন? আল্লাহ। কিন্তু আপনি যখন সুবহান রাব্বিয়াল আযীম বলবেন, এটা শিখিয়েছেন কে? নবী। তো আল্লাহ এবং নবী উভয়কে নিয়েই শরিয়াত, আল্লাহর কথা নবীর কথা উভয়টা নিয়েই শরিয়াত ইসলাম। কেমন ভাবে একটু বুঝিয়ে বলি। মানুষ শুধুই অক্সিজেন নিয়ে বাঁচতে পারবে? মানুষ শুধুই কার্বন ডাই অক্সাইড নিয়ে বাঁচতে পারবে? অসম্ভব, বাঁচা সম্ভব নয়। কার্বন ডাই অক্সাইডও লাগবে, আর কি লাগবে? অক্সিজেনও লাগবে। কার্বন ডাই অক্সাইড যেমনটা প্রয়োজন, কার্বন ডাই অক্সাইডও প্রয়োজন, অক্সিজেনও
একই রকম ভাবে প্রয়োজন। দুটোরই সরবরাহ না থাকলে মানুষ বাঁচতে পারবে না, বাঁচা সম্ভব নয়। একে অপরের কি পরিপূরক, একে অপরের পরিপূরক। এটা থাকবে তো ওটাও থাকবে, আর ওটা থাকবে এটাও থাকবে, তবে মানুষ জীবিত থাকতে পারবে। মানুষের সুস্থ থাকা সম্ভব, না হলে অসম্ভব। তো ঠিক তদ্রূপ ভাবে শরিয়াকে যদি আপনি মানতে চান, শেষ করে দেবো? হ্যাঁ, কতক্ষণ? আমাদের ডেকোরেটর ভাইরা বলছে চলো। কিছু জায়গায় দেখা যায় আমাদের ডেকোরেটর ভাইরা, এনারা তো প্রতিদিন মাহফিল চালায়, শুধু গজল বললে হবে নাকি? মাঝে মাঝে গজল চালাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ মতে সুস্থ পথে চলার বলার তৌফিক দান করুন, আমিন। সমস্ত কথাকে হেদায়েতের নিয়তে, নিজেকে পরিবর্তন স্বরূপ মসজিদে আসার নিয়তে, জামাতে বের হওয়ার নিয়তে। আমরা জামাতে যাই নাকি এখানে? না বিরুদ্ধে আছেন? জামাতে যাওয়া কি অন্যায়? আপনাদের মনে হয় নাকি অন্যায় কাজ? জামাতে বের হওয়া যদি অন্যায় কাজ হয়, মুসলমান আপনাকে বলতে চাই, বাস্তবতা মিলিয়ে দেখেন। বিড়িখোর জামাতে গিয়ে বিড়ি বন্ধ হয়েছে না হয়নি? জর্দাখোর বন্ধ হয়েছে না হয়নি? মদ বন্ধ হয়েছে না হয়নি? আর আপনি বলেন কি করে এই কাজ বেদাত? কথা ঠিক না ভুল? আপনি বলতে পারেন না। জি, আপনার যদি মনে হয় যে নখ এত বড় হয়েছে, তো আপনি আঙুল কেটে বাদ দেবেন নাকি? পাগলামিরা সীমারেখা পান নাই নাকি? নখ বড় হয়েছে, নখটা কাটেন। আঙুল কেটে বাদ দিতে যাচ্ছেন কেন? পাগলের তো একটা সীমারেখা আছে নাকি? যাকে ইচ্ছা তাকে বেদাত বলছেন, যাকে ইচ্ছা তাকে যা ইচ্ছা তাই বলছেন। ফতোয়া শুধু মুখে এসেছে, মুখ তো বলার জন্য আল্লাহ দিয়েছে, টাকা পয়সা তো লাগে না বলতে। এই বেদাত বলে দেই, তারপরে জেকে নেগে বাদে বাঁধবে, ওইসব জাগে যা, সমস্যা নেই। যাকে ইচ্ছা তাকে জাহান্নামী বানিয়ে দিলাম। জি, জাহান্নামী বানিয়ে দেওয়া, কাফের বেঈমান মুশরিক বানিয়ে দেওয়া খুব সহজ। প্রত্যেকটা মানুষকে আহ্বান করে করে জান্নাতি বানানো অনেক কঠিন কাজ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা সারা জীবন সহযোগিতা করে গেছে, রাসূলের মায়া মমতায় সব সময় ডুবে থেকেছে। অথচ রাসূল এর পাশে একেবারে শেষ সময়ে রাসূল ডাক দিলেন, চাচাজি আপনি একবার শুধু কালেমার দাওয়াতটা নিয়ে নেন, একবার শুধু কালেমা পড়ে নেন, আপনাকে জান্নাতে নিয়ে দেওয়ার দায়িত্ব আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর কথা শুনে নাই, হেদায়েত হলো না। সারা জীবন সহযোগিতায় থাকলো, কিন্তু হেদায়েত হয় নাই। আমার নবী অনেক কষ্ট করেছেন। সেই শরিয়াকে নিয়ে আমরা খেলা করব না, মন খেলা যায় ইচ্ছা তাই করব না। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দাও, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবী, আমি আপনাকে ভুলে যাই নাই, আমি আপনার সঙ্গে শত্রুতা করি নাই, আমি আপনাকে ত্যাগ করি নাই। আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নাম দিয়েছি হাবিবুল্লাহ, আপনার নাম দিয়েছি সুবহান রাব্বিয়াল আযীম। আমরা কোরআনের আয়াত নয়, এটা রাসূলের শেখানো দোয়া। এই দোয়া আমরা রুকুতে পড়ি। আমরা রুকুতে পড়ার পরে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করি। আল্লাহ, তোমার পবিত্রতা ঘোষণা করছি, তুমি সবথেকে মহান। এটা আমরা রুকুতে গিয়ে বলি। এই দোয়াটার একটি শব্দ, আযীম শব্দ, যেটা আল্লাহর নামে যায়। এই আল্লাহর নামের বৈশিষ্ট্য শব্দ আমার নবীর নামে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি লাগিয়ে দিয়েছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সারা পৃথিবীর ভিতরে সকল মানুষের যত রকম চরিত্র আছে, এক একটা মানুষের চরিত্রকে তোমরা নির্ণয় করো। সব মানুষের চরিত্রকে নির্ণয় করার পরে আমার নবী হলেন সব থেকে উত্তম চরিত্রের অধিকারী। আর একটু আস্তে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে সোরে বলা যাবে সুবহানাল্লাহ?